গত 3 মাস ধরে একের পর এক মিরাক্কেল ঘটিয়ে চলেছেন এই জ্যোৎস্না মা। বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে এই মা এসেছিলেন মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে। মঙ্গলা মাও কিন্তু অনেক বারবার বলেছেন ওনার কথা, সাদা সালোয়ার কামিজ পরে 7ই ডিসেম্বর একটা মায়ের মন্দির যখন বন্ধ হয়ে যাচ্ছিল প্রতিবাদ করেছিলেন উনি, কিন্তু সেটা মঙ্গলা মা অনেক বারে বারে বলেছিলেন। আর তারপর উনি বাড়িতে কৃষ্ণকালী মায়ের দেখা পান এবং মাকে প্রতিষ্ঠা করেন। তো আমি কিন্তু সেই ডাঁসি গ্রামে, হাওড়া জেলার ডাঁসি গ্রামে কিন্তু আমি এসেছি মায়ের বাড়িতে। আর মায়ের সঙ্গে কিছু কথা বলবো, সমস্তটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কি এই মহিলাটাকে চিনতে পারছেন? চিনতে পারছেন না, তাই তো? খেয়াল করতে পারছেন না। আপনারা নিশ্চয়ই 7ই ডিসেম্বর বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও নিশ্চয়ই আমার চ্যানেলে দেখেছেন, অনেক ভক্তই দেখেছেন। কিন্তু সেই দিন যে ঝামেলাটা হয়েছিল, আর সেই ঝামেলার সময় এই মা খুব প্রতিবাদ করেছিলেন এবং মঙ্গলা মাকেও অনেক বারে বারে বলতে শোনা গেছে যে এক সাদা সালোয়ার কামিজ পরা এক ভদ্র মহিলা খুব গর্জে উঠেছিলেন। আর আমি আজ সেই মায়ের বাড়িতেই এসেছি। কেন এসেছি, কি জন্য এসেছি, সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। আপনার পরিচয়টা একটু দিন। আমার পরিচয় আমার সলবে জানবে বান্টির মা বললে। আচ্ছা, বান্টির মা বললে সবাই চেনে সলবে। আচ্ছা, আপনার নামটাই বলুন। আমার নাম হচ্ছে জ্যোৎস্না চ্যাটার্জি। জ্যোৎস্না চ্যাটার্জি, সবাই জানে। আচ্ছা, আপনাকে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে অর্থাৎ বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনাকে দেখা গিয়েছিল 7ই ডিসেম্বর, যেদিন মায়ের মন্দিরে একটু ঝামেলা হয়েছিল, আপনি গর্জে উঠেছিলেন। তারপর হঠাৎ করে খবর আসে আমার কাছে যে আপনার বাড়িতে অর্থাৎ সলবে, আপনার যেখানে বাড়ি রয়েছে সেখানে নাকি কৃষ্ণকালী মায়ের মন্দিরের একটা মন্দির স্থাপন করেছেন, মানে একটা ঘরের মধ্যে একটা ঘট এনে মাকে স্থাপন করেছেন। এবং সেই পিকচারও আমি আপনাদেরকে দেখাবো যে কৃষ্ণকালী মায়ের সঙ্গে মঙ্গলা মাও রয়েছেন এবং মঙ্গলা মা কিন্তু এই মায়ের কাছে পুজো পাচ্ছেন। এবার বিষয়টা হলো যে কৃষ্ণকালী মা এবং মঙ্গলা মা উভয়ই ওনার বাড়িতে কি করে এলো বা ওনার সান্নিধ্যে কি করে এলো, সেটা একটু আমি মায়ের মুখ থেকে একটু শুনবো। আমার আঙুলটা দেখাই, আঙুলটা মানে নখ কাটতে গিয়ে কেটে গেছিল। তো এইটা সেপটিক হয়ে ডাক্তার বলে যে একজিমা হয়েছে, এটা ভালো হবে না, হলেও কোনো গ্যারান্টি নেই। তো আমি এই নিয়ে ভিডিও দেখি মায়ের, মঙ্গলা মায়ের ভিডিওটা দেখি, কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে বলে, ফুল খেতে বলে। তো আমি কি করি, সেইটা মাকে, আমি তখন পিকচার আমার ঘরে কিছু নেই, আমি মায়ের কাছে যাইও নেই, তখন ভিডিও দেখে আমি ভিডিওটাকে চালিয়ে দিতাম। ভিডিওটা চালিয়ে দিয়ে আমার খুব কষ্ট হয় কথাটা বললে। ভিডিওটা চালিয়ে দিয়ে মায়ের মুখটা, কৃষ্ণকালী মায়ের মুখ দেখে আমি সবসময় বলি, মা তুমি আমার পাটা ভালো করতে পারবে, তুমি ছাড়া আমার কেউ ভালো করতে পারবে না, তুমি মা যদি না ভালো করো আমার কেউ ভালো করতে পারবে না। তাই আমি মায়ের নাম জপ ডেলি করি, দুবেলা মায়ের পিকচার চালিয়ে দিয়ে, মোবাইল চালিয়ে দিয়ে মাকে দেখে আমি খুব মাকে ডাকি। আমার বাড়িতে সবাই যখন কাজে চলে যায় তখন আমি খুব কান্নাকাটি করি, গড়াগড়ি খেয়ে কাঁদি মায়ের নাম করে, যে মা তুমি আমাকে ভালো করো, নাহলে কেউ ভালো করতে পারবে না। আমি একটা বছর বাইরে বেরোতে পারিনি, খুব কষ্ট পেয়েছি। তারপরে আমি ওই নাম জপ করতে করতে একদিন আমার নাতিকে বললাম যে বাবু চল না মায়ের কাছে একবার যাই, আমার খুব ইচ্ছে করছে। তখন আমি ওখানে গেছি এই কৌশিকী অমাবস্যার আগের দিন। তো আমার অসুখ ছিল, আমার স্বামী মারা গেছিল, তো আমি পুজো দিতে পারিনি। মাকে দেখার খুব ইচ্ছে, একটা শাড়ি নিয়ে গিয়ে মাকে দিয়ে এসেছি, একটু ফল দিয়ে এসেছি। আর মাকে এমনি বলেছি, কিছু মানসিক করিনি, ত্রিশূল ঠেকাইনি, যেহেতু আমার অসুখ আছে আমি যাইনি। তো সেই বলে আমার নাতিটাকে নিয়ে রাত্রে আমি বাড়ি ফিরে এসেছি। খুব কষ্ট হয়েছে, আমার দুটো পায়ে ব্যান্ডেজ করা, আমার দুটো পায়েই ঘা হয়েছিল, এই দেখুন পুরো দুটো পায়ে হয়ে গেছিল, হাতে সব হয়ে গেছিল। ডাক্তার বলেছিল ভালো হবে না, কখন হবে কোনো ঠিক নেই। তো মায়ের কাছ থেকে এসে আমি রাত্রে বেলায় শুয়ে আছি, খুব কষ্ট পাচ্ছি, আমি ওষুধ লাগিয়ে বালিশে পা দিয়ে শুয়ে আছি। ভোরবেলায় কৌশিকী অমাবস্যা, মা তার 2-3 দিন আগে, বলি 2-3 দিন আগে আমার পায়ে মা ওষুধ লাগাচ্ছে। হঠাৎ
আমি তুলো দিয়ে ওষুধ লাগাতে, মা দেখছি এরকম বড় গোল করে তুলো নিয়ে আমার পায়ে লাগাচ্ছে। আমি ঘুম থেকে উঠে পড়েছি, বলছি মা তুমি কি করছো? মাকে এতই আমি মন থেকে ডেকেছি যে মা আমার পায়ে ওষুধ লাগাতে এসছে। তখন আমি ওষুধটা বলছি মা তুমি কি করছো, আমার পায়ে হাত দিচ্ছ কেন, তুমি আমাকে দাও আমি ওষুধ লাগাচ্ছি। আমাকে বাঁ হাতে মা ঠেলে বিছানায় ফেলে দিল, বলছে আজকে আমি যেমন করে ওষুধ লাগাচ্ছি তুই তার পরের দিন এরকম ভাবে ওষুধ লাগাবি, আমাকে বললো। তখন আমি চুপ করে গেলাম। মা ওষুধটা লাগিয়ে দিল। সকালে উঠে সবাইকে বলছি বাড়ির লোককে যে আমার এরকম কৃষ্ণ কালীমা পায়ে ওষুধ লাগাচ্ছে। সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে, বলছে কি কথা বলছে, এবার তোমার পাটা ভালো হয়ে যাবে, এই কথাটাই বললো। তারপরে 2-3 দিন বাদে আমি মায়ের কাছে গেছি রবিবার, আর ভোরবেলায় কৌশিকী অমাবস্যা আমি শুয়ে আছি। তখন আমাকে মা আবার স্বপ্ন দিচ্ছে, বলছে কিরে পরোটা আর পটল আলুর তরকারি খাওয়াবি না? আমি তখন বলছি মা আমি তো অসুস্থ, আমি তো বিছানায় পড়ে আছি, আমি তো পারি না মা, তোমাকে কি করে বানিয়ে খাওয়াবো, তুমি আমাকে সুস্থ করো, আমি তোমার সেবা করব। মাকে এই কথাটা বললাম, মা চলে গেল। তার 3 দিন বাদে মা এই দরজা দিয়ে ঢুকছে, ঢুকে এখানটায় আমাকে দেখাচ্ছে, বলছে তুই এখানটায় ভালো করে চান করে এইখানে ঘট বসাবি। তখন আমি বলছি আমাদের তো এখানে কালী পুজো হয় না মা, তুমি কেন আমাকে এরকম কথা বলছো? আমি যদি কাউকে বললি যে মা স্বপ্ন দিয়েছে, কেউ তো শুনবে না, বিশ্বাস করবে না যে আমাদের এখানে যেহেতু বাড়িতে পুজো কেউ করতে পারে না। বাড়িতে পুজো করা যায় না এখানে? বাড়িতে পুজো করলে আমাদের ওই ষষ্ঠী তলায় মা আছে, ওনার ঘট এনে ঢাকঢোল বাজিয়ে আনতে হয়। সেই ঘট আনার পরে বাড়িতে নিয়ে আসবো, প্রতিষ্ঠা করে পুজো করে আবার ঢাকঢোল বাজিয়ে আবার সেই মন্দিরে ঘট দিয়ে আসতে হবে। তাও মূর্তি দেবে না ওখান থেকে। আমাদের মূর্তি হয় না আমাদের এখানে, পুজো করতে পারবো না। মানে এই যে কৃষ্ণকালী মায়ের যে আপনি পুজো করছেন, মানে আপনি চাইলে মূর্তি আনতে পারবেন না? না, মানে ঘটেতেই পুজো করব। ঘটে পুজো করব, তাও মা ঘট বসাতে বলেছে বলে, নালে এই পুজোটা কেউ করতে পারে না আমাদের এখানে। আচ্ছা, মানে এখানে ঘট বসানোও যায় না? মানে যদি মায়ের মন্দির থেকে ঘট এনে মানসিক করলে সেই ঘট বাড়িতে এমনি পুজো করতে পারবেন না, তারপর মন্দিরে আবার দিয়ে আসতে হবে। আচ্ছা বেশ। তো সেইটা আমাদের মা আমাকে তো জানে মূর্তি পুজো হয় না, সেই জন্য বোধহয় মা আমাকে বলেছে যে ভালো করে চান করে এইখানটায় ঘট বসা। আমাকে বললো, তারপরে আমি বাড়িতে সব বাড়ির লোককেই বললাম। আমি বলছি বাবা মা বলছে ঘট বসাতে, তো আমার এখানে তো কালী পুজো হয় না, বাড়িতে তো আমি নিজের মনে ঘর তো বসিয়ে আমি পুজো করতে পারবো না। তার লোককে বললে তো কেউ বিশ্বাসও করবে না যে হ্যাঁ একই স্বপ্ন পেলে, এত লোক থাকলো আর এ মাকে পেলো, বিশ্বাস করবে না। তো সেই জন্য কাউকে বলিনি। আবার 1 মাস বাদে আবার দেখছি আমাকে মা ওই রকম স্বপ্ন দিচ্ছে। এই তখন রেগে রেগে বলছে এইখানটায় ভালো করে চান করে এখানে ঘট বসাবি, এখানে ঘট বসাবি। আচ্ছা, সেই স্বপ্নে কি কৃষ্ণকালী মা না কৃষ্ণকালী দেখুন না বলছি পরে। তারপরে মা বলছে আমি তো 2বার কৃষ্ণকালী মাকে দেখেছি, একবার ওষুধ লাগাচ্ছে, একবার পরোটা খেতে চেয়েছে। তখন ডিটেলস একদম পুরো মুখটা দেখেছি কৃষ্ণকালী মা। হ্যাঁ, তার জন্য যখন ঘটের কথা বলছে তখন এতটা দেখেছি, আর সবুজ রঙের চেক চেক শাড়ি পরে আমি এতটা দেখেছি। তখন বামন বলছে যে কোন ঠাকুর স্বপ্ন দিল, তখন আমি একটু চুপ হয়ে গেলাম। তাই তো আমি তো যখন মা ঘট বসাতে বলছে তখন তো আমি মায়ের মুখটা দেখিনি, তাহলে অন্য মাও তো হতে পারে। তখন বামুন বলল যে এক কাজ করুন, আপনাকে তো মুখটা দেখা দেয়নি, তাহলে আপনি সঠিক হয়ে যাবেন আর আমিও সঠিক হব যে আপনি সত্যি ঠাকুর পেয়েছেন আর মা আপনাকে ভক্তি করে আসছে। তো আপনি এক কাজ করুন, আপনি মায়ের নাম জপ করবেন, সন্ধে দেবেন, মাকে বলবেন দেখা দিতে। যদি সত্যি সত্যি আপনাকে ভক্তি করে, মা আপনার বাড়িতে আসে, তাহলে আপনাকে দেখা দেবে। তখন আমি পুজো টুজো করার সময় আমি মানে এত মন দিয়ে পুজো করি যে ধারণার বাইরে। আমার কাছে কোনো ভক্ত এলে আমি এই শিক্ষাটাই দিই যে আমি যদি পেতে পারি তুমি কেন পাবে না, আমিও মানুষ তুমিও মানুষ, তাই তোমরাও ভক্তি করো, তোমরাও মাকে পাবে, কিন্তু খুব ভক্তি করতে হবে। মাকে কিচ্ছু চাই না, শুধু ভক্তি চাই। তো আমি সেই জন্য মাকে বললাম যে মা আমার ঘরে তো আরো 2টো মা আছে, তা আমি তো তোমার মুখটা দেখলাম না, তা সঠিক করে তুমি মা বোঝাও, তবে তো তোমার নামে আমি ঘরটা বসাবো। কোন মা আমাকে বলছো ঘট বসাতে, সঠিক করে বোঝালে আমি তবে সেই মায়ের নামে ঘরটা বসাবো। তখন বললাম না হলে আমাকে দেখা দাও কোন মা আছো। 3 দিন বাদে আমাদের সামনে পুকুর আছে একটা, দেখলেন পুকুরের ওপারে তাল গাছ আছে, সেই তাল গাছের গোড়ায় আমার একটা ছোট ছেলের একটা ছেলে আছে 4 বছর বয়স। সেই ছেলেটা দেখছি গালে এরকম করে সিঁদুর লাগানো আছে, ঠিক এরকম 3টে সিঁদুর দিয়ে চুপ করে বসে আছে পুকুর পাড়ে তাল গাছের গোড়ায়। আমি তখন বলছি বাবা ও কি করছে তাল গাছের গোড়ায় বসে ওরকম সিঁদুর ফিঁদুর মেখে, ওর কি ভয় লাগছে না? কথা বলছি ভাবতে ভাবতে আমার নাতির এইখান থেকে মুখটা আমি চিনতে পারছি
আর সিঁদুর লাগানো বলে অসুবিধা হচ্ছে, কিন্তু এইটা পুরো বুঝতে পারছি। কথা বলছি ভাবছি, তার মধ্যে দেখছি এখান থেকে পুরো কৃষ্ণকালী মায়ের ব্লু রঙের মুখটা হয়ে গেল। মায়ের মুখটা এটা হয়ে গেল পুরোটা। তারপরে বলছি বাবা ও আবার ঠাকুর সেজে কেন ওখানে বসে, ওর কি ভয় লাগছে না কোথায় পড়ে যাবে কি হবে, কেন ওখানে বসে? তারপরেই দেখছি মায়ের মোটকটা আস্তে আস্তে, এই সাদা মোটকটা। তারপর থেকে আমি মায়ের ঘট পুরো আমি মুখটা মানে পুরো যখন দেখলাম তখন আমার 6টা বাজে, সকালে আমি শুয়ে আছি বিছানায়। তখন আমার বোনজি বলছে ও মাসি ওঠো না, 6টা বাজে রান্না করবে। আমি বলছি কৃষ্ণ কালী মাকে দেখছিলাম তুই জাগিয়ে দিলি। তখন বললো তাহলে বামুন কাকা বললো সেটা ঠিক হলো। আমি বলছি কি বললো, আমি ভুলে গেছিলাম বামুন কাকা বলেছে। বলছে তোমাকে বললো না মাকে দেখতে চাও, তোমাকে যদি সত্যি ভক্তি করে তাহলে মা দেখা দেবে। আমার তখন মনে পড়তে না দাদা, আমি খুব মনে একটু খুশি হলাম, খুব আনন্দ হয়ে সঙ্গে সঙ্গে কাজ না করে বামুনদাকে ফোন করলাম। আমি বলছি দাদা এরকম, তো সঙ্গে সঙ্গে দাদা এলো বাড়িতে, সব ঘটনা বললাম যে মাকে এরকম স্বপ্ন দেখলাম। বলছে ও তার মানে মা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনি শিগগিরই একটা সিন্নি দিন। তখন আমার কালা ওষুধ কাটানো হয়ে গেছে, তো শিগগিরই একটা সিন্নি দিয়ে মাকে নিয়ে আসুন, নাহলে অসুবিধা হবে, মা আপনার আশেপাশে ঘুরছে। এই কথা বলতে তখন আমি আমাদের 4টে কালী ঠাকুর আছে, একদম শ্মশান ফশান সব নিয়ে এখানে 4টে মূর্তি বসানো আছে। তো সেই বামনদেরকে জিজ্ঞাসা করলাম যে এইরকম আমি একটা পুজো করতে যাচ্ছি। আমার ইচ্ছে গেল ওইটা বলতে যে আমার এখানে তো কালী পুজো হয় না, আমি করি যদি কিছু বলে। তো আমাকে সবাই যা না তাই কথা বলতে লাগলো, তোমার গোষ্ঠী উজাড় করে দেবে, এখানে কালী পুজো করে না, সব বার করে দেবে। ওই পাড়ায় একজন কালী পুজো করেছিল, মূর্তি এনে প্যারালাইজ করে ফেলে রেখেছে, বয়স হয়ে গেছে, এখনো পড়ে আছে। তো সেইটাতে ভয় পায়, কেউ পুজো করে না। ওই মানসিক কোন রকম অসুবিধা হলে ওই মাকে নিয়ে আসে, হ্যাঁ নিয়ে এসে পুজো করে আবার দিয়ে চলে আসে। তো সেই জন্য আমার মতে মানে 4টে কালী ঠাকুর আছে এখানে, আবার একটা বড় বাবা। এখানে কেউ রাজি হলো না, কোনো বামুন রাজি হলো না। কিন্তু আমি এসে আমি খুব কাঁদছি ঘরে। আমাকে বলছে তোমার গোষ্ঠী উজাড় করে দেবে, কালী পুজো করা না এখানে দাসিতে কালী পুজো করা, গোষ্ঠী উজাড় করে দেবে। আমি তো আমাকে বলছে অত পুজো করার আছে, মাকে নিয়ে আসো ঢাকঢোল বাজিয়ে। আমি বলছি আমার কথাটা বোঝার চেষ্টা করো না, আমি তো শখ করে পুজো করছি না, আর আমি তো কাউকে ডাকিনি, তাহলে তোমরা এরকম কথা বলছো কেন মাকে আনতে? আমি যে মাকে আনবো সেই মা তো আমার ঘরে বসতে চাইছে, আমি কোন মাকে দিয়ে আসবো? আমাকে তো ওখান থেকে আনলে আবার দিয়ে আসতে হবে, সেরকম তো গল্প নেই আমার কাছে। মা তো নিজেই বসতে চাইছে আমার ঘরে, তা আমি কোন মাকে আনবো? তো কেউ বিশ্বাস করছে, কেউ অবিশ্বাসী করছে, কেউ বলছে করো না তোমার গোষ্ঠী উজাড় করে দেবে। ও ওখানে শ্মশানের বামন বলল আপনি ঘট বসাবেন, ঘরটাই হচ্ছে মেন, আর ঘটে আপনার অসুবিধা হবে, আপনার বিপদ হবে, আপনি ঘর তখন শ্মশানে দিয়ে যাবেন। তখন আমি বলছি আপনি কেন এরকম কথা বলছেন দাদা, ও তো পয়সা ছিল গরম দেখিয়ে পুজো করতে গেছিল, আমি তো সেটা করছি না, তা আমার অসুবিধাটা কেন হবে? বলছে আমি এটার ব্যাপারে বলতে পারবো না। তখন আমি মায়ের কাছে এসে খুব কান্নাকাটি করে বলছি মা তুমি আমাকে 2বার বললে যে ঘট বসাতে, আর আমি যখন কাউকে আলোচনা করছি আমাকে লোকে কথা শোনাচ্ছে, তাহলে আমাকে লোকে, তুমি তো নিজে আসতে চাইলে বলো, আমি কি তোমাকে ডেকেছি না আমি জোর করেছি? তাহলে তুমি কেন আমাকে এই লোকের কাছে কথাগুলো শোনাচ্ছ? বলে খুব কাঁদছি আমি ঘরে এসে। তখন মা আমাকে সিধে একটা কথা বললো, আমি প্রচুর কাঁদছি ঘরে। তখন মা আমাকে বললো যে যা বলছে বলতে দে। তখন আমার একটু মঙ্গলা মায়ের কথাটা মনে পড়লো, যে উনিও তো অনেক কথা শোনেন, সেই হিসাবে আমিও সহ্য করে নি কথাটা বলে আমি বললাম, মা বললো যে যা বলছে বলতে দাও, কিন্তু তুমি যেটা করছো সেটা করো, একটাই কথা, যে যা বলছে বলুক, তুমি যেটা করছো সেটা করো, তুই যেটা করছিস সেটা কর। আচ্ছা, এই মায়ের ঘরটা এনেছেন আনুমানিক কতদিন হবে? এই 3 মাস হতে, এই 28 তারিখ এলে 3 মাস হবে। 3 মাস হলো। আচ্ছা, বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির আপনি 7ই ডিসেম্বর গিয়েছিলেন, তারপর কি গেছিলেন? হ্যাঁ গেছেন, 2বার লোক নিয়ে গেছিলাম। মা জানে, মাকে জিজ্ঞেস করে তবে ঘর বসিয়েছি। না মা মঙ্গলা মা কিন্তু আপনার খুব নাম করে। হ্যাঁ মঙ্গলা মাকে আমি জিজ্ঞেস করেছি, তারপরে আমি ঘর বসিয়েছি। আচ্ছা, মানে মঙ্গলা মার কাছ থেকে পারমিশন নিয়ে তারপরে বসিয়েছি। আচ্ছা, মা বারবার বলেছে তুমি ঘর বসাও, তুমি ঘর বসাও। আচ্ছা বলেছে। আচ্ছা, এই যে ঘর বসানো যে হয়েছে, আপনি এর সেবা করছেন, এবার কথা হচ্ছে আপনার কাছে অনেক ভক্ত আসছে যারা অনেক সমস্যা নিয়ে, এবং সেই সমাধান কি আপনার এখানে এসে পাচ্ছে? হ্যাঁ অনেক জনা হয়েছে, হ্যাঁ অনেক জনা হয়েছে, এখনো যখন তখন আসে আমাদের পাশেই, আপনি জিজ্ঞেস করলেও ওরা বলে দেবে, সবাই বলেছে। মানে যেহেতু এখন নতুন সেহেতু তো প্রচারে নেই, আমার তো মুখে মুখে যেটুকু বলা। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে এইখানে যে মায়ের কাছে আপনার কাছে যে আসবে, মানে কি সঙ্গে আনতে হবে? আনুষঙ্গিক হিসেবে কিছু আনতে হবে বা টাকা পয়সা? দেখুন সব থেকে বড় কথা হলো মা তো কিছু খায় না, মা কিছু নেয় না,
আর আমি যদি বলবো যে আমার মাকে যেটা যে দেবে সেটা আমিই খাবো, তাই জন্য বলি তোমাদের যদি সমাধান যেটুকু তোমাদের ইচ্ছে, তোমাদের ক্ষমতা থাকে, ইচ্ছে করলে আনতে পারো, না ইচ্ছে করলে না আনতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা যদি ভালো হও, মা আমাকে ঠিক খেতে দিয়ে দেবে। আর এখন যেটা দেখলাম এই যে জিনিসগুলো দিল, নিশ্চয় তার ভালো হয়েছে, সে তো মন থেকে দিয়েছে। অবশ্যই অবশ্যই সেই রকম যার ভালো হবে, যার যেটা মন হবে দেবে, না মন হবে না দেবে, আমার কোনো চাহিদা নেই। আচ্ছা, এখানে যদি আপনার বাড়িতে কোনো ভক্ত আসতে চায়, তো ওটা কি শনি মঙ্গলবার আসবে না সোমবার বাদে? আমি মায়ের কাছে শুনেছি সোমবার। মানে কি বেলেটা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেমন সোমবার বন্ধ, মানে সেটাও আপনার এখানে সোমবার দিন? আমি একদিন এখানে এক ভক্ত 7টার সময় এসেছিল রাত্রিবেলায়, প্রথম ভক্ত, আমি ফার্স্ট মানে ত্রিশূল পুজো করে রেখেছি। আচ্ছা। আর হঠাৎ শুনলো আমি পুজো 1 সপ্তাহ হয়ে গেছে, তখন বাজারে গেছি, তো সামনে একটা গুমটি আছে, তো ওনার ছেলের মাথায় ডিফেক্ট হয়েছিল, অনেক ওষুধ কবিরাজ অনেক করেছে, ভালো হয়নি। তো আমি জানি না মায়েরই এটা কাজ আছে, আমি তো সবসময় এটাই ভাবি যে মাই ডাকায়, মাই সব জায়গা আমাকে পাঠায়, আমাকে অনেক জায়গা পাঠিয়েছে মা। আমি এটা মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে মা আমাকে পাঠিয়েছে। একজনের গলায় ক্যান্সার, সলবে, বয়স্ক ভদ্র মহিলা, 1.5 বছর ভাত খায়নি। সে 1.5 বছর বাদে যখন আমার এই কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে আর ফুল খেয়ে আমার কাগজে লিখে নিল, আমি বললাম 15 দিন বাদে সেই ভদ্র মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কাকিমা ভালো আছো? দেখছি এতগুলো রুটি খাচ্ছে। আগে বললো আমি কিছু খেলে গলায় এরকম করি, তারপরে বমি হয়ে যায়। তো রুটি খেলো, তার 2 দিন বাদে ভাত খাচ্ছে, 1.5 বছর বাদে। সে ভদ্রমহিলা আমাকে ডেকে দেখালো, সে বয়স্ক বলে আসতে পারছে না পুজো দেওয়ার জন্য, আমাকে বলছে তুমি নিয়ে চলো, আমি মাকে পুজো দেবো। তো ওটা আমার বড্ড আশ্চর্য। মানে আর এখানে আমি একটা ত্রিশূল দেখতে পাচ্ছি, আপনি কি ত্রিশূলটা সত্যি কথা বলতে আমাকে কোনো ঠাকুর দেয়নি। আচ্ছা। আমি এটা বলবো না যে মা আমাকে ত্রিশূল দিয়েছে, মা শুধু নিজে বলেছে আমাকে ঘট বসাতে। সত্যি কথা বলতে এইটা। এইবার আমি কৃষ্ণ কালী মায়ের কাছে ত্রিশূলটা দেখেছি এবং বামুন বলেছে কালী ঠাকুর বসালে ত্রিশূল দিতে হয়। আচ্ছা, সেই জন্য আমি ত্রিশূলটা নিয়ে, সেই জন্য আমি ত্রিশূল দিয়েছি। মানে কি, আমি খালি মাকে সবসময় জিজ্ঞেস করতাম, মা কি দিতে হয়? তুমি তো আমাকে ঘট বসাতে বলেছিলে, আমি তো ঘটের কিছু মানে বুঝি না, আমি কি করে বসাবো? তাই মা আমাকে নিজে বলেছিল ঘট বসাতে, কিন্তু আমি তো কিছুই জানি না, আমি কি করে ঘট বসাবো? সেই জন্য আমি বামুন এনেছিলাম। তো মাকে সবসময় বলেছি, মা আমি কি তোমাকে ত্রিশূল দেবো? আমার যে কোনো অসুবিধা হয় কি কিছু মায়ের জন্য আমার দরকার পড়ে, আমি রাত্রে শোবার সময় মাকে বলি, মা তুমি আমাকে জানিয়ে দিও। আচ্ছা। আমি যখনই কিছু বলি, আমাকে মা ডাইরেক্ট না বললেও এমনিও ঘরে আমার সঙ্গে দুপুরে শুয়ে থাকবো, রাত্রে আমার সঙ্গে মা খেলা করে। মানে এইগুলো খুব সত্যি কথা। আর কিছু জিজ্ঞেস করলে আমি কিন্তু সেটা পেয়ে যাই। আচ্ছা। তখন সেই অনুযায়ী আমি কাজ করি। মানে বর্তমান সময়ে এই মায়ের মন্দিরেতে মানে কৃষ্ণকালী মায়ের এক নতুন সেবিকা বলতে পারেন, জ্যোৎস্না চ্যাটার্জি, জ্যোৎস্না মা। তো আমরা এসছি এখন জ্যোৎস্না মায়ের বাড়িতেই। আমার প্রচুর ভক্ত এর আগে মানে অনেক ভক্ত এখানে এসছেন মায়ের কাছে এবং অনেক উপকৃত হয়েছেন। এমনকি ক্যান্সার থেকে আরম্ভ করে অনেক রকমের দুরারোগ্য রোগও কিন্তু এখানে মায়ের কাছে সেরেছে। আচ্ছা, এবার বিষয় হলো, যদি আপনারা কৃষ্ণকালী মায়ের ভক্ত হতে চান, এই মাও কিন্তু কৃষ্ণকালী মায়ের ভক্ত এবং মঙ্গলা মায়েরও ভক্ত, যার জন্য মঙ্গলা মায়ের পিকচার এবং কৃষ্ণকালী মায়ের পিকচার উভয় পিকচারকে উনি প্রতিষ্ঠা করেছেন নিজের বাড়িতে। এবং শুধু প্রতিষ্ঠাই করেননি, নিত্যদিন উনি মায়ের সেবা করে যাচ্ছেন এবং অসংখ্য ভক্তদেরকে উনি সেই পরিষেবাটা দিয়ে যাচ্ছেন। তো ওনার কাছেও আপনারা যদি আসতে চান কোনো অসুবিধা নেই। কিভাবে আসবেন সেটা যদি আপনাদের জানার খুব ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, তাহলে তার একটা ফুল ভিডিও আমি আপনাদেরকে গাইড করে দেবো যে কিভাবে এই মায়ের মন্দিরে আসবেন। আমি এই ডাঁসি ডোমজুর থানা আর হাওড়া ডিস্ট্রিক্ট। তো এই জায়গাটা কিন্তু খুব সহজে আসা যাবে না। যদি আসতে চান তো আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন।